ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের ট্রিগনোমেট্রিক রেশিওস অফ মাল্টিপল অ্যাঙ্গেলস পার্ট 7-এ চলে এলাম। আজকে আমি ভেবে রেখেছি গোটা 3 অঙ্ক, বড় বড় অঙ্ক, লং টাইপের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের গোটা 3 অঙ্ক করে দেব। সেটা সময়ের উপরে অবশ্যই নির্ভর করে, সময় পারমিট করলে তবেই হবে, না হলে হবে না। দুটো অন্তত করে দিতে পারবই। তাহলে এটা দেখো, প্রথম অঙ্কটা দেখো, আর কথা না বাড়বে। প্রমাণ করো কস কিউব আলফা প্লাস কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস কিউব 240 ডিগ্রি প্লাস আলফা ইজিক্যাল টু 3/4 কস অফ 3 আলফা। তাহলে অঙ্কটার লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু কস কিউব আলফা প্লাস কস কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস কস কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। এই হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডটা। আমি ডান দিকটা প্রমাণ করে ইয়ার। এটা প্রথমত লিখতে পারি আমি কস কিউব আলফা থাকলো, এইটাকে লিখতে পারি কস অফ 120 ডিগ্রি প্লাস আলফা, তারপরে হোল কিউব করে বাইরে দিয়ে দিলাম, প্লাস এইটাকেও তাই করি কস অফ 240 ডিগ্রি প্লাস আলফা, 240 ডিগ্রি প্লাস আলফা, তারপরে হোল কিউব করে একদম বাইরে দিয়ে দিই। এইবার এখানে কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি এর ফর্মুলা প্রয়োগ কর। তাহলে কস কিউব আলফা প্লাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট থাকলো কস এ কস বি মাইনাস সাইন এ আর হলো সাইন বি। এইটা কমপ্লিট হলো। এবার পরেরটাতে চলে যাও। এটাতে কী হবে? এটাও একই রকম ফর্মুলা, কস বি মাইনাস সাইন বি, তারপরে এটা আলফাতে চলে যাবে, তারপরে একবারে হোল কিউব দিয়ে দাও। এইখানে কিন্তু সাইন আলফা, কারণ দেখতে পাচ্ছ বিটা হচ্ছে তোমার আলফা। তাহলে এইবার ফর্মুলা প্রয়োগ আমার হয়ে গেল। এইবার আমি করবো কি, এটা আমার এইরকমই থাকবে কস কিউব আলফা, এইখানে কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রিটা আমরা জানি, তবু আমি এখানে বের করেই দিচ্ছি আর কি। লং টাইম যখন করতেই হবে, অঙ্কটা বড় হবেই যখন, তাহলে কস অফ তোমার করে দেই এটাকে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইন্টু কস অফ আলফা, এইটাকে করে দেই সাইন অফ 180 ডিগ্রি মাইনাস হলো 60 ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন অফ আলফা, তারপরে হোল করবে সুন্দর করে। এবার পরেরটাও তাই হবে। পরেরটা কী করবে? কস অফ, সেকেন্ড ব্র্যাকেটটা দেখো, কস অফ 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইন্টু কস অফ আলফা, তারপরে মাইনাস চিহ্নটা এখানে দিলাম। এটাকে করবো সাইন অফ 180 ডিগ্রি প্লাস হলো 60 ডিগ্রি আর ইন্টু হচ্ছে তোমার সাইন অফ আলফা, তারপরে হোল কিউবটা এখানে দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে লক্ষ্য করো কোনটা কী হবে। কস কিউব আলফা কিন্তু আমার এখানে থাকলো। এখন এইখানে এটা কী হবে? কস অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, কস অফ 100 মাইনাস কস থিটা, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি দাঁড়াবে। এটা দাঁড়াবে মাইনাস কস 60 ডিগ্রি ইন্টু হচ্ছে কস অফ আলফা, আর এটা সাইন অফ 180 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে এটা হবে তোমার মাইনাস থিটা। সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা হয়ে যাবে সাইন থিটা। তাহলে মাইনাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন আলফা,
ইন্টু সাইন আলফা তার হোল কিউব দিয়ে দেবো। এবার পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে কস অফ 180 ডিগ্রি প্লাস থিটা কস অফ এটাও মাইনাস কস 60 ডিগ্রি হয়ে যাবে, মাইনাস কস 60 ডিগ্রি, তার সঙ্গে কী থাকবে কস অফ আলফা, আর এটা সাইন 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে যখন, তখন ওটা কসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আবার সাইন তো সাইনই থাকবে, তাহলে সাইন 60 ডিগ্রি আর ইন্টু হচ্ছে সাইন অফ আলফা, তাহলে হোল কিউব দিয়ে দেবে। হোল কিউব দিলে এইবার মানগুলো তোমরা বসিয়ে দেবে। এটা কস কিউব আলফাই থাকবে, কস কিউব আলফাই থাকবে, এইটা হয়ে যাবে তোমার মাইনাস হাফ ইন্টু কস, মাইনাস হাফ ইন্টু কস অফ আলফা, কস অফ আলফা, আর এখানে 60 ডিগ্রির মানে হচ্ছে সাইন 60 ডিগ্রির মানে √3/2, তাহলে মাইনাস √3/2 ইন্টু হচ্ছে সাইন অফ আলফা, তাহলে এইটার হচ্ছে হোল কিউব, এইটার হোল কিউব আর কি। আচ্ছা, তারপরে একটাতে চলে যাও, এটাও মাইনাস হাফ আসবে, মাইনাস হাফ তো দেখতেই পাচ্ছ ওখানে মাইনাস হাফই হবে। আচ্ছা, এই যে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, তাহলে মাইনাস হাফ ইন্টু কস অফ আলফা, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে তোমার √3/2, তাহলে প্লাস √3/2 সাইন আলফা, √3/2, আর এটা হচ্ছে সাইন আলফা, সাইন আলফা তার হোল কিউব, হোল কিউব। আচ্ছা, এইবার একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, এইখানে একটা মাইনাস চিহ্ন কমন নেওয়া যেতে পারে, তাহলে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর এখানেও একটা মাইনাস চিহ্ন কমন নেওয়া যেতে পারে, তাহলে সেই কাজটাই করি আমি। তাহলে কস অফ কস কিউব আলফা, এখানে যদি মাইনাস চিহ্নটা কমন নেই, মাথায় কিউব, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস চিহ্ন হয়ে গেল, আর এটা হয়ে গেল তোমার কত, হাফ কস আলফা প্লাস √3/2 সাইন আলফা, এইরকম দাঁড়ালো, এটার হোল কিউব হয়ে গেল। এবার এইখান থেকে যদি একটা মাইনাস চিহ্ন কমন নিয়ে যাবে, মাইনাস চিহ্ন কমন নিলে তার মাথায় কিউব করবে, কিউব করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস চিহ্ন যেহেতু কমন নিয়েছি, এটা হাফ কস আলফা হয়ে যাবে, হাফ কস আলফা, এইটা হয়ে যাবে মাইনাস √3/2 সাইন আলফা। এতক্ষণে অঙ্কটা একটু ছোটো হলো, কিন্তু ছোটো হলে হবে না, এরপরে অঙ্কটা কিন্তু আরও বড় হয়ে যাবে। এবার কী করবো আমি, একটা মাইনাস চিহ্ন এইটার থেকে একটা মাইনাস চিহ্ন কমন নেবো, তাহলে কস কিউব আলফা, মাইনাস চিহ্নটা কমন নিলাম, কমন নিয়ে এটা ব্র্যাকেটের ভেতরে ঢুকাবো আমি, তাহলে হাফ কস আলফা আর প্লাস হচ্ছে √3/2 সাইন আলফা তার হোল কিউব, মাইনাস এখানে আছে হাফ কস আলফা মাইনাস √3/2 সাইন আলফা তার হোল কিউব। এবার এটা দেখতেই পাচ্ছ কিসের ফর্মুলায় পড়ে গেল, একদম a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় পড়ে গেল, a কিউব মাইনাস b কিউব, এইখানে ও মাইনাস চিহ্ন কমন নিয়েছি তো, তাহলে এটা তো আর মাইনাস থাকবে না, এটা প্লাস হয়ে যাবে, এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় পড়ে গেল, a কিউব প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব কী হবে, a কিউব প্লাস b কিউবের ফর্মুলাটা আমি তারপর এবার a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অনেকটা কিন্তু লিখতে হবে, সেই জন্যেই আমি দেখছি, চেষ্টা করছি 2 লাইনের মধ্যে হয়তো আটানো যাবে আর কি, এক লাইনে তো আটানো যাবেই না, তাহলে কস কিউব আলফা আর মাইনাস চিহ্ন দিলাম এখানে। এইবার হচ্ছে কি a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a প্লাস b আগে করো, তার হোল কিউব করো, তাহলে হাফ কস আলফা প্লাস √3/2 সাইন আলফা, তার সঙ্গে প্লাস হবে, ওটা কী হবে, হাফ কস আলফা আর মাইনাস হবে √3/2 ইন্টু সাইন আলফা তার হোল কিউব, হলো a প্লাস b হোল কিউব, মাইনাস 3ab ইন্টু a ইন্টু b, তাহলে এটা আগে লেখো, হাফ কস আলফা প্লাস √3/2 সাইন আলফা ইন্টু এদিকে লিখতেছি আমি, কী হবে, হাফ কস আলফা মাইনাস √3/2 সাইন আলফা, এই দুটো হয়ে গেল, এই দুটো হয়ে যাওয়ার পরে আবার কী আসবে, মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আচ্ছা একবারে করে দিচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট থাক, তাতে কোনো ক্ষতি নেই, a প্লাস বি করলে এইটা প্লাস এইটা করতে হবে, তাহলে হাফ কস আলফা
প্লাস হচ্ছে √3/2 √3/2 সাইন আলফা তারপরে আসবে প্লাস হাফ কস আলফা হাফ ইন্টু কস আলফা মাইনাস আসবে √3/2 সাইন আলফা এই দাঁড়ালো তোমার ফর্মুলার পরেও এতক্ষণে কমপ্লিট হলো। অর্থাৎ কী করলাম আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা খাটালাম এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন মজার ব্যাপার হচ্ছে এখানে এই যে √3/2টা একটু ঝামেলা করে এটা দেখি কেটেই যাচ্ছে। এইটা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা দাঁড়াবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, আর এইখানে তোমার হচ্ছে এইটা আর এটা কেটে যাচ্ছে ওখানকার মতোই হবে। আর এইবার অঙ্কটা ছোট হয়ে আসতে পারে কস কিউব আলফা মাইনাস এখানে এটা ব্র্যাকেটের ভিতরে আপাতত রাখতেই হবে হাফ কস আলফা 1 কস আলফা, তাহলে এখানে কস কিউব আলফা দাঁড়িয়ে গেল কস কিউব আলফা। আর এইখানে -3 এইটা কি দাঁড়াবে সেটা একটু দেখো, এটা দাঁড়াবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার করলে হবে 1/4 কস স্কোয়ার আলফা, তাহলে সেটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম 1/4 কস স্কোয়ার আলফা। আর ওটা দাঁড়াবে তোমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু -3/4 কত দাঁড়াবে সাইন স্কোয়ার আলফা আর তার সঙ্গে গুণ হয়ে থাকবে দেখো এইখানে হাফ কস আলফা যোগ হাফ কস আলফা কত হবে কস আলফা গুণ হয়ে এই কস আলফা। এতক্ষণে অঙ্কটা অনেকটা ছোট হয়ে আসবে। এবার আমি করি কি মাইনাস চিহ্নটা গুণ করে দিই এটার সঙ্গে গুণ করে দিই এই পুরোটার সঙ্গে এটার সঙ্গে, তাহলে এবার কস কিউব আলফা মাইনাস হলো কস কিউব আলফা আর এটা হয়ে গেল প্লাস এইখানে 1/4 একটা কমন নেওয়া যায়, তাহলে এটাকে একবারে 3/4 করে দিই 4 করে দিয়ে এটাকে করে দিই কস স্কোয়ার আলফা আর মাইনাস হচ্ছে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু হচ্ছে তোমার কস আলফা এইবার এইখানে একটু পাল্টাতে হবে সাইন স্কোয়ার আলফাটাকে রাখা যাবে না, এটা কিন্তু কেটে গিয়ে আমার দাঁড়ালো 3/4। এইবার এইখানে এক কাজ করি কস স্কোয়ার আলফাই থাক আর -3 এইটাকে করে দাও 1 মাইনাস কস স্কোয়ার আলফা আর বাইরে হচ্ছে কস আলফা ভুল হয়ে আসে, এটার ব্যবস্থা পরে করছি। আগে এই দিকটা দেখো তাহলে কত হচ্ছে 3/4 কিন্তু চলেই আসছে দেখো আমার, তাহলে এখানে দাঁড়াবে তোমার কত কস স্কোয়ার আলফা মাইনাস হলো 3 আর প্লাস হলো তোমার 3 ইন্টু মাইনাস হলো 3 আর প্লাস হচ্ছে 3 কস স্কোয়ার আলফা প্লাস হলো 3 কস স্কোয়ার আলফা ইন্টু হলো কস আলফা। এইবার একটু ডান দিকেই আমি লিখে দিচ্ছি এটাকে দেখো তাহলে কি দাঁড়ায় 4 কস স্কোয়ার আলফা, তাহলে এখানে 3/4 আসলো এখানে দুটো মিলে হলো 4 কস স্কোয়ার আলফা আর হচ্ছে -3 ইন্টু হচ্ছে কস আলফা। এইবার কস আলফাটা গুণ দিয়ে দাও, গুণ দিলে কি আসবে 3/4 ব্র্যাকেটের ভিতর লিখতেছি 4 কস কিউব আলফা আর মাইনাস আসবে 3 কস আলফা। এবার এইটা হচ্ছে পুরোপুরি ফর্মুলায় পড়ে গেল 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা কত cos 3 আলফা, তাহলে সমান হচ্ছে তোমার 3/4 আর হচ্ছে তোমার cos of 3 আলফা ইজিক্যাল টু RHS আর এইদিকে এইখানে লিখে দাও প্রুফ, তাহলে তোমার এই অঙ্কটা হয়ে গেল। জাস্ট 1 মিনিট আমি দেখছি পরের অঙ্কে যাচ্ছি, পরের অঙ্কে যেতে গেলে একটু টাইম লাগবে আমার। এবার চলে যাও নেক্সট সামটা আমি ওখানে লিখে রেখেছি দেখো খুব ভালো করে লক্ষ্য করো tan থিটা ইজিক্যাল টু sec 2 আলফা হলে দেখো sin 2 থিটা ইজিক্যাল টু 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 আলফা। আচ্ছা এটা কিন্তু দেওয়া আছে যে জিনিসটা সেটাকে আমরা ব্যবহার করব আর হচ্ছে এখানে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করবো, এটা প্রমাণ করে দেবো একদম পরিষ্কার জিনিস। তাহলে আমি চলে যাচ্ছি প্রথমে এটা শুরু করবো কীভাবে দেওয়া আছে এটা লিখে রাখো কি আছে tan থিটা ইজিক্যাল টু sec of 2 আলফা। এখন
আমি যাব LHS এ, LHS যেটা প্রমাণ করতে বলছে তার লেফট হ্যান্ড সাইডটা কী আছে, সাইন অফ 2 থিটা আছে, সাইন অফ 2 থিটা। আমরা সাইন অফ 2 থিটার ফর্মুলা ট্যান থিটা দিয়ে একটা জানি, সেই জিনিসটা খেয়াল করার চেষ্টা করো। ট্যান থিটা দিয়ে আমাদের কি আছে, 2 ট্যান থিটা ডিভাইডেড বাই, একদম মুখস্থ করে রাখবে কিন্তু 2 ট্যান থিটা। এগুলো অঙ্ক করার সময় যদি একবার হাতে বেড়াও তাহলে কিন্তু সময় নষ্ট হবে। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, একদম ফাইন করে মুখস্থ রেখে দেবে। তাহলে আমার সাইন 2 থিটা ইজিক্যাল টু দাঁড়াচ্ছে এইটা। এবার আমি ট্যান থিটার মানটা এখানে তোমার বসায় দিতে পারি, এই যে ট্যান থিটার মানটা তাহলে সমান 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 মানে একের সাহায্যে এইখানে 1 নম্বর দিয়ে রাখতে পারো, একের সাহায্যে লেখার কোনো দরকার নাই। তাহলে 2 ট্যান থিটা, তো ট্যান থিটার পরিবর্তে কি সেক 2 আলফা, তাহলে 2 সেক 2 আলফা। আর এইখানে এটা কি হবে 1 প্লাস সেক স্কোয়ার 2 আলফা, সেক স্কোয়ার 2 আলফা। এবার 2 আলফা আমার তোমার যেটা প্রমাণ করতে বলছে সেটাতে ওই সেক টেক দিয়ে তেমন কিছু একটা লাভ হবে না বলে মনে করতেছি আর কি। সেই জন্য আমি সেকটাকে আমি পাল্টিয়ে দেবো, পাল্টিয়ে দিয়ে এটাকে করবো 2 বাই cos 2 আলফা। এই প্রথমটাকে কী করবো, 2 বাই cos 2 আলফা, cos 2 আলফা। আর এইটাকে করবো 1 প্লাস 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার 2 আলফা। এবার এখানে কী করো, এখানে লিখে ফেলো 2 বাই cos আলফা লিখে ফেলো। এবার এটাকে cos স্কোয়ার আলফা লসাগু নাও, cos স্কোয়ার 2 আলফা, আলফা না 2 আলফা। তাহলে 1 প্লাস উপরে কি আসবে 1 প্লাস cos স্কোয়ার 2 আলফা, 2 আলফা। এইবার দেখতেই পাচ্ছ এখানে এই cos আলফা আর এই যে এটা কাটাকাটি হচ্ছে। আমি কিন্তু তাহলে এবার কি হবে, এই যে cos 2 আলফা এখানে একটা থাকলো, সেটা উপরে গিয়ে 2 এর সঙ্গে গুণ হবে। তাহলে 2 cos 2 আলফা আমার কি দাঁড়ালো, 2 cos 2 আলফা, 2 cos 2 আলফা, cos দিয়ে চিন্তা করতে সুবিধা হয়। আর এখানে 1 প্লাস cos স্কোয়ার 2 আলফা, 1 প্লাস cos স্কোয়ার 2 আলফা। লেখো 1 প্লাস cos স্কোয়ার 2 আলফা, 1 প্লাস cos স্কোয়ার 2 আলফা। এইবার এই যে তোমাকে cos 2 আলফার একটা ফর্মুলা আছে ট্যান দিয়ে, সেটা মনে করার চেষ্টা করো। ট্যান দিয়ে কী আছে আমি লিখে ফেলতেছি, দেখো 2 ইন্টু cos 2 alpha 1 minus tan square alpha, 1 minus tan square alpha, alpha divided by এটা একবারে ব্র্যাকেটটা বড় করে দাও 1 plus tan square alpha, tan square alpha। এইটা আছে তোমার ফর্মুলাটা, এখানেও তাই করবে। তাহলে কি করবে 1 প্লাস কি হবে 1 minus tan square alpha আর ডিভাইডেড বাই 1 plus tan square alpha, tan square alpha তার হোল স্কোয়ার। এইবার আমি করব কি, উপরেরটা ওই রকমই থাকবে, নিচেরটাতে একটু আমার ইয়ে করতে হবে আর কি, নিচেরটাকে তুমি একটু চেঞ্জ করো। তাহলে উপরেরটা ওই রকমই থাক 2 ইন্টু কি আছে 1 মাইনাস tan স্কোয়ার আলফা, 1 মাইনাস tan স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা, এটা থেকে গেল। এইবার এইখানে লসাগুটা কী হবে, আমি একটু কিন্তু স্টেপ জাম্প করবো এখানে, আর এইটুকু করার অভ্যাস তোমাদের করতে হবে। এখানে যদি লসাগু নেই যাবি, লসাগুটা হবে আমার 1 প্লাস tan স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, কারণ ওই হোল স্কোয়ারটা উপরেও আছে নিচেও আছে। তাহলে এখানে উপরে কি দাঁড়াবে, এই নিচেরটার উপরে আর কি বলছি, এটা দাঁড়াবে তোমার 1 প্লাস tan স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার, আর মাঝখানে হচ্ছে তোমার প্লাস চিহ্ন 1 মাইনাস tan স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। এইবার খুব ভালো করে লক্ষ্য করো, এখানেও একটু আমি স্টেপ জাম্প করবোই, কারণ না করলে উভয় থাকে না, তাহলে অঙ্কটা আবার অতিরিক্ত লম্বা হয়ে যাবে, কারণ পোষাবে না। এইটুকু অভ্যাস তোমাদের করতেই হবে, সময়ে পোষাবে না আর কি, সময়ে পোষাবে না। তাহলে এইটার সঙ্গে এইটার একটা কাটাকাটি হবে, স্কোয়ারটা কেটে দিলাম আর কি, এটা থেকে গেল। আচ্ছা, তাহলে উপরে কি থাকলো, উপরে আমার থাকলো না এইটা যেটা থাকলো এটা তোমার গিয়ে গুণ হবে, কোথায় গুণ হবে, উপরে গিয়ে গুণ হবে। এই যে নিচের কি থাকলো এখন 1 প্লাস tan স্কোয়ার থাকলো, এই স্কোয়ারটা কিন্তু নেই, কারণ এটা কাটাকাটি হয়ে গেছে, কাটাকাটি হওয়ার পরে এই স্কোয়ারটা নেই। তাহলে 2 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস tan স্কোয়ার আলফা, এই দাঁড়ালো তোমার এইখানে উপরে। আর নিচে কি দাঁড়ালো, নিচে একটা ফর্মুলায় পড়ে গেছে এইখানে, এই যে দেখো এটা একটা ফর্মুলায় পড়ে গেছে। কি ফর্মুলা,
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আমরা কি জানি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু তোমার কি 1 স্কোয়ার আর প্লাস হলো তোমার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি ট্যান স্কোয়ার আলফা হচ্ছে বি তার হোল স্কোয়ার। এই যে এইরকম একটা ফর্মুলা কিন্তু দেখবে তোমাদের ক্লাস 10-এ ছিল, মনে আছে কিনা জানি না। অর্থাৎ আমি আর একবার বলে দিচ্ছি ওই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইবার এটা দেখো এখানে 2 কিন্তু কেটেই যাবে, দেখো 2 কেটে যাওয়ার পরে উপরে কি দাঁড়ালো, উপরে দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা, তার মানে 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা দাঁড়িয়ে যাবে। আর এইখানে কি দাঁড়াবে, এইখানে দাঁড়াবে 1 প্লাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা। এই যে দেখো তোমার আর এই শেষটা এসে গেছে, তাহলে আর এই শেষ এসে গেলে তোমার এখানে পাশে প্রমাণিত লিখে রাখো, ব্যাস হয়ে গেল তোমাদের এই অঙ্ক। এবং অনেক শর্টকাটে যেহেতু একটু স্টেপ জাম্প করেছি, এখানে স্টেপ জাম্প করার পরে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল। আর যদি তা না করো তাহলে সময় কিন্তু অনেক লাগবে। আচ্ছা, তাহলে আমি জাস্ট 1 মিনিট, আমি পরের অঙ্কে যাচ্ছি। চলে এলাম পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো, বোর্ডটার দিকে একটু তাকা ভালো করে দেখো। 7 নম্বর অঙ্কটা আমি নিয়েছি। এখানে বলা আছে যে tan x বাই tan y ইজ ইকাল টু 1 প্লাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার x হলে দেখাও সাইন অফ 3x প্লাস ওয়াই, সাইন অফ 3x প্লাস ওয়াই ইজ ইকাল টু 7 ইন্টু সাইন অফ x মাইনাস ওয়াই। তাহলে এই প্রমাণটা এবার আমরা কী করে করবো, যেটা দেওয়া আছে সেটার থেকে কিন্তু শুরু করবো, যেহেতু দিয়েই লেখা শুরু করবো আর কি। যেহেতু tan x বাই tan y, যেহেতু tan x divided by tan y is equal to 1 plus cos square x divided by 1 plus sin square x, 1 plus sin square x। এইবার এক কাজ করো, এই tan xটাকে আর রাখা যাবে না, কারণ যেটা প্রমাণ করতে বলছে সেটাতে কিন্তু কোনো ট্যানের কারবার একদমই নেই। তাহলে কাজে আমি কী করবো, এই tan xটাকে করবো sin x বাই cos x, sin x বাই এইরকম করে লিখলাম, অবলিক দিয়ে লিখলাম sin x বাই cos x, আর এটাকে করবো sin y ডিভাইডেড বাই cos y ইজ ইকুয়াল টু যা আসে এটা এইরকমই থাকবে 1 প্লাস cos স্কোয়ার x, 1 প্লাস cos স্কোয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কোয়ার x। এইবার এটা যদি তোমার ভাগচিহ্নটাকে গুণ চিহ্ন করে দিই, উলট পালট করে দিই, তাহলে কী হবে, এটা যাবে sin x, উপরে থাকবে sin x cos y, sin x cos y, আর নিচে থাকবে cos x sin y। এই যে cos x ইন্টু sin y এটা থাকবে। আর এখানে যা থাকার তাই থাকবে। এখানে কী থাকবে, তোমার 1 প্লাস cos স্কোয়ার x, 1 প্লাস cos স্কোয়ার x, আর এটা হবে 1 প্লাস সাইন স্কোয়ার x, মানে যা আসে আর কি, হওয়ার কিছু নেই, এখানে যা আছে তাই। এইবার আমরা কী করবো, এইবার আমরা যোগ ও ভাগ প্রক্রিয়া, কারণ যোগ ও ভাগ প্রক্রিয়া না চালালে এইরকম রেজাল্টগুলো কোনো দিনই আসতে পারে না। এই যে রেজাল্টগুলো দেওয়া আছে পরিষ্কার হয়ে যায়। তাহলে যোগ ও ভাগ প্রক্রিয়া, যোগ ও ভাগ প্রক্রিয়া, আমি আর গোটাটা লিখলাম না, প্রক্রিয়ার সাহায্যে, যোগ ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে। পাই কথাটা আমি লিখলাম না, পাইতে না লিখতেই হবে, আমি কোনো কথা নেই, এই পর্যন্ত যদি লিখে রাখো তাও চলবে। তাহলে যোগ ও ভাগ প্রক্রিয়া করলে কী হবে, নিচেরটা গিয়ে উপরে যোগ হবে। তাহলে সাইন এক্স ইন্টু cos y প্লাস cos x ইন্টু সাইন y ডিভাইডেড বাই এইটারই মাইনাসটা নিচে। তাহলে সাইন এক্স, যোগ ও ভাগটা একটু ভালো করে দেখবে, যে উপরে যা প্লাস করি সেই মাইনাসটাই নিচে থাকবে। সাইন এক্স cos y মাইনাস cos x sin y মাইনাস cos x sin y। আর এইখানে দেখো দেখি উপরে যোগ করো, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে, একবারে করে দিলাম 2 প্লাস সাইন স্কোয়ার x যোগ cos স্কোয়ার x, সাইন স্কোয়ার x যোগ cos স্কোয়ার x। আর এইখানে কী হবে, বিয়োগ করলে কী হবে, বিয়োগ করলে 1 চলে যাবে, আর নিচে থাকবে cos স্কোয়ার x, একটু স্টেপ জাম্প করতেই হবে, আর cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x, মাইনাস সাইন স্কোয়ার x, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x। এইবার বুঝতেই পারতেছো এইটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে তোমার সাইন অফ এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা, একদম পরিষ্কার, এর মধ্যে আর কোনো ভুলের কিছু নেই। নিচেরটা কোন ফর্মুলা, নিচেরটা হচ্ছে তোমার সাইন অফ এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা, তো সেটা লিখে ফেলো। তাহলে সাইন অফ এক্স প্লাস ওয়াই এর ওয়াই এটা, আর নিচে হচ্ছে সাইন অফ এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই, আর এই দিকে তোমার কত হবে 2 প্লাস 1 হয়ে যাবে, এটা একবারেও লেখা যেত। আর এইটা হচ্ছে তোমার cos 2x, এটা হচ্ছে cos 2x ফর্মুলা অনুসারে, তাই জানো আর কি তোমার cos 2x। আচ্ছা এটাকে আমি একবারে 3 করে দিলাম, একটু স্টেপ জাম, এইটুকু স্টেপ জাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর এটা করলাম আমি cos of 2x, তাহলে আমার অঙ্কটা খুব তাড়াতাড়ির মধ্যে নেমে আসতে পারে আর কি। তাহলে এইবার আমি কি করব, এইবার আমি করব তোমার হচ্ছে বজ্রগুণন করব। বজ্রগুণন করলে কি হবে, বজ্রগুণন করলে হবে সাইন অফ এক্স প্লাস ওয়াই ইন্টু কস অফ 2x, আর এদিকে কি দাঁড়াবে 3 ইন্টু সাইন অফ কি এক্স মাইনাস ওয়াই, 3 ইন্টু সাইন অফ এক্স মাইনাস ওয়াই। একটু কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে, এই যে দেখো সাইন অফ এক্স মাইনাস, শুধু তবে এখন পর্যন্ত কি আসেনি, এখন পর্যন্ত কিন্তু তোমার 7 আসেনি, সেই অবস্থাটা দাঁড় করা যাবে। এইবার করো কি দুই দিয়ে গুণ দিয়ে দেবে, দুই দিয়ে গুণ করে দেবে 2 সাইন এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে cos of 2x ইজিক্যাল টু 3 দুগুণে 6 সাইন অফ এক্স মাইনাস ওয়াই। 6 পর্যন্ত এসে গেল, তাহলে 1 এই দিক থেকে আসবে আমার মনে হচ্ছে আর কি, -1 ওদিকে গিয়ে +1 হয়ে যাবে। তাহলে এবার কি 2 সাইন, তোমার 2 সাইন এ cos b ফর্মুলা, 2 সাইন এ cos b তে তোমরা কি জানো, 2 সাইন এ cos b জানো, 2 সাইন এ cos b জানো তোমরা, সাইন অফ a প্লাস বি, প্লাস তোমার cos 2x-টাকে তোমার কি আগে রাখতে হবে বোধ হয়, cos 2x-টাকে না তাতেও হবে, এইভাবেও হয়ে যাবে। এভাবে যদি করো তাও হবে আর কি। মানে আমি বলছি যে যদি এটা করো আর কি 2 cos of 2x, তারপরে যদি করো সাইন অফ x প্লাস ওয়াই, এটা যদি করো ইজিক্যাল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই, 6 সাইন এক্স মাইনাস ওয়াইটা না করলেও হবে, এমনি যদি করো তাও হবে, তাতেও হবে। এইবার হচ্ছে যেহেতু কসটা আগে, তাহলে আমার এটা হবে তোমার সাইন অফ এ প্লাস বি আগে হবে, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি করলে কত হয় 3x প্লাস ওয়াই, আর তোমার কি হবে মাইনাস হবে সাইন অফ এ মাইনাস বি, তাহলে 2x মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার মানে এক্স মাইনাস ওয়াই দাঁড়িয়ে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 সাইন এক্স মাইনাস ওয়াই। এইবার এইটাকেও ডান দিকে নিয়ে যাও, ডান দিকে নিয়ে গেলে তোমার 7 হয়ে যাবে। তাহলে সাইন অফ 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7 সাইন, একবারে করে দিলাম কিন্তু আমি 7 সাইন এক্স মাইনাস ওয়াই। দেখো দেখি সুন্দর প্রমাণ হয়ে গেছে। এইখানে প্রুফ কথাটা লিখে দাও, দিলেই আমার অঙ্ক হয়ে গেল। তাহলে এইভাবে তোমাদের এই লং টাইপের অঙ্ক কিন্তু বেশ কয়েকটা আমি করে দিলাম। এবার তোমরা একটু খালি দেখো যে অন্য অঙ্কগুলোর কিছু পারো কিনা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যেটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে এসএলদের বইটা তোমরা সকলেই ফলো করো। সেই এসএলদের বইয়ের যে এক্সাম্পলের অঙ্কগুলো আছে, এক্সাম্পলের অঙ্কগুলো অতি অবশ্যই খুব ভালো করে দেখবে, এটা আমার পরামর্শ। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।